এই দুনিয়া এবং আখিরাত তোমাদের চোখে যা দেখতে পাও এবং যা দেখতে পাও না, তোমাদের এলেমে যতটুকু আছে এবং তোমাদের এলেমের বাহিরে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ তাআলা বলেন, এই স্বর্ণও একটা মাখলুক, এই গাছ একটা মাখলুক, রূপাও মাখলুক, জমিন মাখলুক, আসমান মাখলুক, ফেরেশতা মাখলুক। এক কথা যা কিছু দেখতে পায় সব কিছু আল্লাহ তাআলার মাখলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার যত সৃষ্টি রয়েছে রে বান্দা, সব সৃষ্টির মধ্যে তুমি মাটির মানুষ, তুমি মাটিকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তা সম্মানটা বেশি হইল কার? মাটির না রূপার? মাটির না সোনার? যে মাটি যদি আল্লাহ তাআলার হুকুমের সাথে মিলে যায়, যদি নবীর সুন্নাতের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা বলেন এই মাটির মানুষটার সম্মান আমি আল্লাহ এত পরিমাণ বাড়ায় দেই যে মানুষটা আমি আল্লাহর কাছে যা চায় আমি আল্লাহর সাথে সাথে তা পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা পদ্ধতি বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা যা কিছু করো সব কিছুর পিছনে তোমাদের যেমন নিয়ত থাকে, কারণ থাকে, আমি আল্লাহ তাআলা তুমি এই মানুষদেরকেও একটা কারণে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? বাড়ি গিয়া বলবেন নাকি মাহফিল শেষে বলবেন? এই সুবহানাল্লাহর কত দাম একটু বলবো, শুনতে মনে চায়? এই সুবহানাল্লাহর এত দাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর জানায়া দেয়, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতে গাছ কার জন্য লাগাবে? যে জান্নাতের মালিক না তার জন্য, নাকি যে মালিক তার জন্য? আমার কথা কি বুঝছেন? তাহলে বোঝা গেল যার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে সে জান্নাতি মানুষ। আর এই ময়দানে বসার পরেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যা কিছু বলার দরকার বলবে না, বোঝা যাবে তারা জান্নাতি মানুষ না। কারণ সুবহানাল্লাহ বের হবে জান্নাতি মানুষের মুখ দিয়ে। ধরেন আপনার একটা বাড়ি আছে, একটা বাড়িকে আপনি যদি সুন্দর করে সাজাইতে চান তাহলে এই বাড়ির পিছনে আপনার মেহনত করতে হবে কিনা? টাইলস লাগাইতে হবে, বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে বাড়িটাকে ভরপুর করতে হবে, হবে কিনা? এখন আপনি শুধু বিল্ডিং একটা উঠাইয়া বাসা থেকে বের হয়ে চলে গেছেন, ওই বিল্ডিং কি সাজবে বলেন? সুপার ঢোকানোর দরকার আছে, খাট ঢোকানোর দরকার আছে, আছে কিনা? সব কিছু যখন ঢুকাইবেন তখনই ওই রুমের মধ্যে কি আপনি শান্তি পাইবেন। আর যদি রুমের মধ্যে শুধু রুমটাই আছে, শোয়ার জায়গাটাও নাই, তাহলে ওই রুমের মধ্যে ঢুকে শান্তি তো দূরের কথা, মনে চাবে যে কেন আমি রুমের ভিতরে ঢুকলাম, জীবনে কোনো পাপের কারণে ঢুকছি নাকি আল্লাহ জানে, এরকম মনে হবে কিনা? তো জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আমি ঘর করার পরে ঘরকে যদি টিকায় না রাখি, ঘর যেমন আমার কাছ থেকে ছুটে চলে যাবে, অন্যজন আত্মসাৎ করে নিয়ে নিবে, আর আল্লাহ তাআলার দেওয়া জান্নাতকেও যদি আমি টিকায় না রাখি তাহলে আমার দেওয়া এই জান্নাত অন্য আরেকজন নিয়ে চলে যাবে। তো এই জান্নাত মালিক বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার সাথে সাথে তোমার জন্য জান্নাতও সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতকে সৌন্দর্য করার দায়িত্ব আমার। দুনিয়া থেকে সুন্দর করতে হবে, দুনিয়া থেকেই কারুকার্য দিয়ে ভরতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে না 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 আমি মারা যাওয়ার পর জান্নাত সাজাইব, তাহলে সে নিচক ধোঁকার মধ্যে ছাড়া আর কোনো কিছুর মধ্যে নাই, ঠিক কিনা? আচ্ছা বলেন, কোনো ব্যক্তি যদি কবরে গিয়ে শত শত বছর, হাজার হাজার বছর ইবাদত করে, এই ইবাদতের এক ফোঁটা দাম আছে? কোনো দাম আছে? একটা ঘটনা আপনারা অনেক মাহফিলে শুনেছেন
যে একজন ব্যক্তি কবরের মধ্যে নামাজ পড়তেছে। বর্ণনায় পাওয়া যায়, কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 700 বছর, কেউ বলেন 1000 বছর। গণনা যতটুকুই হোক, আরেক ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এই কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে জবানে উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ। তো এই উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কাশফ খুলে দিয়েছেন। কবরের ব্যক্তি কথা বলতেছে, সে শুনতে পাচ্ছে। কবরের ব্যক্তি বলতেছে, ও পথিক ভাই আমার, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও, আর আমি কবরে এত হাজার হাজার বছর আমি যে নামাজ পড়তেছি এই নামাজগুলো তোমাকে দিয়ে দিব। তাহলে বোঝা গেল কি, কবরের ভিতরে ইবাদতের কোনো মূল্য নাই। এই ইবাদতের মূল্য যতক্ষণ আমি দুনিয়ার মধ্যে করব, দুনিয়ার মধ্যে ইবাদত যদি না করি, তাহলে কবরের মধ্যে গিয়ে শুধুমাত্র মাটি দিয়ে সৃষ্টি করছে, মাটির ভিতরে যাব, মাটি আমাকে খাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, এছাড়া আমার আর কিছুই হবে না। আর যদি এই মাটির মানুষ নিজের এই পুরা শরীরটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, দিনের শুরু থেকে নিয়ে আবার রাত্রি পর্যন্ত, রাত থেকে নিয়ে আবার দিন পর্যন্ত সম্পূর্ণ সময়টা যদি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে ঢুকায় দেয় আর নবীর সুন্নতের মধ্যে দিয়া দেয়, পয়গম্বর বলেন ওই ব্যক্তি মাটির কবরে যাবে না, ওই ব্যক্তি যাবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই দুনিয়ার মানুষকে বুঝায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জান আর মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কেন 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 কেন? মালিক আয়াতের শেষে বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার বিনিময়ে তোমাদের জান আর মালকে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার কাছে জান আর আমার যে সম্পদ রয়েছে এইগুলার মালিক আমি না। আমি যদি মালিক মনে করি তাহলে জান্নাতের মালিক আমি না, আর যদি মনে করি যে জান্নাতের মালিক আমি, তাহলে এই জান আর মালের মালিক আমি না। আচ্ছা, একটা সাধারণ কথা বলি, আপনি যদি কোনো একটা জিনিসের মালিক হন, তাহলে এই জিনিসকে আপনার কাছ থেকে কেউ ছিনাই নিতে পারে? বলেন। ধরেন আপনার একটা বাড়ি আছে, দলিল করা বাড়ি, আরেকজন হাজার চেষ্টা করলেও কি ওই বাড়ি আপনার কাছ থেকে নিতে পারবে? পারবে না। তাহলে এই যে আমাদের যে জান রয়েছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? কিন্তু পাঁচটিকের মানুষের তো মরা লাগবে না, এরা তো সবাই জীবিত, আবে হায়াতের পানি খেয়ে আইছে। এরা সব কি করছে? আবে হায়াতের পানি খেয়ে আইছে। এদের জান্নাত জাহান্নামও দরকার নাই, আল্লাহ বিল্লাহও দরকার নাই, এদের ওয়াজ মাহফিলে কোনো কিছুরই দরকার নাই। এরা খালি দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য আইছে। গরু ছাগল যেমন এক দিক দিয়ে খায় আরেক দিক দিয়ে বের করে দেয়, এই পাঁচটিকের মানুষগুলো এক দিক দিয়ে খাচ্ছে আরেক দিক দিয়ে বের করে দিচ্ছে। গরু ছাগলের যেমন মূল্য আছে, এদের এই মূল্যটাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি কথা বলবো, আপনাদের কষ্ট লাগলেও কিছু করার নাই, আমি দূরের মানুষ না, আপনাদেরই মানুষ। এখন যদি মনে করেন যে হুজুর হক কথা কওয়ার দরকার নাই, জবানটা তালা মারি দিছি, চুপচাপ বসে থাকেন, আর না তো হিন্দে চলে যান, এত ফাও পেঁচাল পাইলেন না। এই যে যারা এই মাহফিল দেওয়ার পরেও এখানে আসতে পারতেছেন না, আজকের দিনে এদের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। এই মুহূর্তে যদি এই সমস্ত ব্যক্তি মারা যায়, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। কেন জানেন? দুনিয়ার ভিতরে আপনার সামনে যখন আল্লাহ আর তার রসুলের কাজ আসবে, তখন দুনিয়ার সমস্ত কাজ বন্ধ। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। এটা কার কথা? আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা সন্তান সন্ততি নিজের অর্থ সম্পদ দুনিয়ার সব কিছু থেকে এমনকি নবী বলেন নিজের জানের থেকেও নবীকে ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তি কামেল ঈমানদার নয়, ওই ব্যক্তি মুনাফিক ছাড়া আর কিছুই না। এখন তাহলে হিসাব করেন, মুনাফিকের স্থান তো জান্নাতে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জান্নাতের সর্বোচ্চ উৎকৃষ্ট মানের জায়গায় মুনাফিকরা থাকবে, এটা কইছে না? না কি কইছে? জাহান্নামের সব থেকে তলদেশে যেই জায়গাটা জাহান্নামের সব থেকে নিকৃষ্ট, পশুদের ভিতরে নিকৃষ্ট আছে না? এর ভিতরে শূকরের থেকে নিকৃষ্ট কি আমরা কি আর কাউকে জানি? কোনো পশুকে জানি? তো এইরকম জাহান্নামের ভিতরেও নিকৃষ্ট জায়গা আছে, এই জায়গায় যাবে দুনিয়ার মুনাফিকগুলো। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলো তো দিনের ভিতরে আঘাত লেগে যায়, কষ্ট লাগে। হুজুর কেন এত শক্ত করে কথা বলে? বাকি অন্যান্য দিন কি বলি বলেন? বলি না। কাফের মুশরিকদের দিয়ে ইসলামের যে ক্ষতি হয় নাই, এর থেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দিয়ে। দেখবেন যে আমাদের মহল্লায়, আমাদের বাজারে দোকান আছে, দোকান আছে না? দোকানের ভিতরে অনেক বড় বড় মুফতি সাহেবরা আছে। এই সমস্ত মুফতিদের জীবনে সিজদা দেওয়ার তৌফিক হয় নাই। এই সমস্ত মুফতিদেরকে জীবনে কোনোদিন আল্লাহ বলার সুযোগ হয় নাই। এই সমস্ত মুফতিদেরকে জীবনে কোনোদিন নবীর নামে একবার দুরূদ শরীফ পড়বে, এটা পড়ার সুযোগ হয় নাই। কিন্তু এরা সমাজের ভিতরে সব থেকে বড় মুফতি। হুজুরে কি করলো, কোথায় গেল, কে কি করতেছে না না করতেছে, সব হিসাব তাদের কাছে। ফতোয়া দেয় সবার আগে, দেয় কিনা? আল্লাহ এদেরকে হিদায়াত দান করেন, সকালে বলেন আমিন। তো যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যদি জান্নাত চাও, জান আর মাল আমার রাস্তায় বিলিয়ে দাও। যদি জান্নাতের প্রয়োজন না হয়, তোমার তা নিয়ে তুমিই বসে থাকো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার দেওয়া জান তোমার না, তোমার দেওয়া মাল তোমার না। যদি তোমার দেওয়া জান তুমি বান্দার হইতো, তাহলে দুনিয়ার কোনো বড় বড় ডাক্তার মারা যাইতো না। কারণ যে ডাক্তাররা মানুষের জীবন নিয়েই খেলা করে, জোরে বলুন ঠিক কিনা? যদি তোমার সম্পদ, তোমার সব কিছুই হইতো রে বান্দা, তাহলে কারুনের মতো সম্পদশালী মানুষটাও জাহান্নামের মধ্যে যাইতো না। ও দুনিয়ার মানুষ, ক্ষমতা যদি তোমার সব থেকে বড় হয়, তাহলে যারা পুরা পৃথিবী শাসন করছে তাদেরকেও মারা যাওয়া লাগতো না। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন? কি বললাম? বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে কয়েকজন বাদশার মধ্যে একজন বাদশাহ, যে কিনা পুরা পৃথিবী শাসন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ জুলকারনাইন মারা যাওয়ার পূর্বে তার খাদেমদেরকে ডাক দেয়, তার সন্তানদেরকে ডাক দেয়া, বলে, ও সন্তান, আমি যখন মারা যাইব, আমি মারা যাওয়ার পর আমার কাফন দেওয়ার পর আমার দুইটা হাত কফিনের মধ্যে ঢুকাইবা না, হাত দুইটা দুই দিকে বের করে দিবা। বলে, কেন কেন কেন? তখন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তারা যেন প্রত্যেকেই অনুভব করতে পারে পুরা পৃথিবী শাসন করার পরেও খালি হাতে আইসে, আবার খালি হাতে চলে যায়, দুনিয়ার থেকে কোনো কিছুই নিয়ে যাইতে পারে না। ঠিক কিনা? এই খালি হাতে আসছেন, আবার খালি হাতে যাওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি মনে করে দুনিয়ার টাকা নিয়ে যাব, দুনিয়ার ধন সম্পদ নিয়ে যাব, এই চিন্তা করাটা এমনভাবে বোকামি, মারা যাওয়ার সাথে সাথে সন্তানরা সম্পদ নেওয়ার জন্য মারামারি লাগায় নেয়। ঠিক কিনা? এমন নজির কি দেখছেন আপনারা? আমি দেখছি। সন্তানদের মধ্যে মারামারি লাগায় নিছে,
আগে সম্পদ সব বুঝাই দেওয়া লাগবে, এরপরে বাবার দাফন হবে, নচেত বাবার দাফন হবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে। তাহলে কাদের জন্য এত কিছু করতেছেন? নিজে ভালো একটা পোশাক পরেন না, নিজে ভালো একটা খাবার খান না। কেন? ভালো একটা খাবার খাইতে গেলে অনেক টাকা চলে যাবে, ভালো পোশাক পরতে গেলে অনেক টাকা চলে যাবে। এই টাকাটা থাকলে আমার সন্তানদের ভবিষ্যতে কাজে লাগবে, এই চিন্তায় দেখবেন বাবাদের পায়ের জুতা ক্ষয় হয়ে যায় তবুও জুতা কিনে না, ঠিক কিনা? জামা ছিঁড়ে যায় তবুও জামা কিনে না। আমি ছোটবেলায় আব্বুর সাথে বাজারে যাইতাম, তো আমার যা কিছু প্রয়োজন হইতো, একটা ফিতা ছিঁড়ে গেছে, সাথে সাথে বলার সাথে সাথে বাজারে নিয়ে গিয়ে জুতা কিনে দিছে। কিন্তু বাবার জুতা ক্ষয় হয়ে গেছে, যদি বলি আমারটা কিনছো, তোমারটাও কেন? এই সপ্তাহে তোরটা কিনে দিলাম, সামনের সপ্তাহে আমারটা কিনবো, ওই সামনের সপ্তাহ আর আসে না। এরাই হচ্ছে বাবা। গেঞ্জি ছিঁড়ে বগল সব দেখা যায়, এরপরও কিনে না। কেন? চলতেছে, এইভাবে চলতে থাক, যখন একেবারেই নাই হয়ে যায় তখন আরেকটা কিনে নিব না। কেন? এই টাকাগুলো আমার সন্তানদের জন্য রেখে দিই, ওদের ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক কিনা? কি আর এই সন্তানরা কি করে ভবিষ্যতে এমন কাজে লাগায়, বাপের জাহান্নামে যাওয়ার জন্য এই সন্তানরাই দাঁড়ায় যায়, ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ তাআলা ডাকটা বলো, বান্দা, দুনিয়ায় যে সন্তান নামাজ পড়ে না, নামাজের জন্য কিছু বলো না। যেই সন্তান গুনাহ করে, গুনাহ থেকে আটকাও না। দুনিয়ায় তাকে ছেড়ে দিয়েছো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন তোমার সন্তানের এই দুনিয়ার নাপাকির কারণে, গুনাহের কারণে যখন আমি তাকে জাহান্নামে দিয়ে দিব, এই সন্তান এসে বলবে, ও আল্লাহ, আমি যখন মোবাইল চালাইছি বাবাই কিছু বলে নাই, আমি নামাজ পড়ি নাই বাবাই কিছু বলে নাই, আমি দুনিয়ার সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি বাবাই কিছু বলে নাই। ও আল্লাহ, বাবা চাইলেই পারতো আমাকে জোর করে নামাজ পড়াইতে, আমাকে শাসন করে দুনিয়ার সমস্ত নাপাকে কাছ থেকে বিরত রেখে সুন্নাতের উপরে চালাইতে পারতো, কিন্তু আমার বাবা এটা করে নাই, এইটা করে নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যাইতেই হয়, তাহলে এই বাবাকে জাহান্নামের পুলের উপরে ফেলাও, এই বাবার ঘাড়ের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার কথা না এগুলো কোরআনের কথা। যদি পারেন কোরআন খুলেন, কোরআনগুলো পড়েন, বাংলা অর্থগুলো পড়েন, তাফসির পড়ার দরকার নাই। বুঝে আসবে যে দুনিয়ার মুহাব্বত কেমন আর আখেরাত আমার জন্য কেমন। আজকে দুনিয়ার জন্য নিজের সব কিছু শেষ করে ফেলেছি। এই ঠান্ডার মধ্যে ফজরের আগে, রাত শেষ হওয়ার আগে আমি আমার কর্মের মধ্যে চলে যাই, শুধুমাত্র সন্তানদের, স্ত্রীদের একটু ভালো রাখার জন্য। আবার রাত্রি গভীর হলে আবার বাসায় ফিরে আসি, ঠিকমতো গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, শুধুমাত্র স্ত্রী সন্তানদের জন্য। আর তাদের দিনের উপরে না চালানোর কারণে তারাই আবার আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন বলবেন, তো হুজুর আপনার কথা অনুযায়ী বুঝলাম, দুনিয়ার সব কিছু বাদ, আল্লাহ বিল্লাহ করে এমনি দিন কাটাই দেবো, পুরাপানের চিন্তা ভাবনা হওয়ার দরকার নাই। আমি কি এটা বুঝাইছি? বলেন, এটা বুঝাইছি? আমার বোঝানোর উদ্দেশ্য এইটাই, আপনি যে কাজই করবেন ওই কাজ সুন্নাতের উপর করবেন, প্রত্যেকটা কাজ আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ আপনার জন্য ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য, সন্তানদের জন্য আপনি যে টাকাগুলো খরচ করেন, এই টাকাগুলো যদি আপনি শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য করেন, প্রত্যেকটা টাকা আপনার জন্য সদকা হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা অনেকে জানেই না। খরচ তো করতেই হয় কিনা? এই খরচটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবেন, প্রত্যেকটা টাকা আপনার জন্য সদকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা চান বান্দা তুই জান্নাতে আয়, আর আমরা চাই আল্লাহ তোমার জান্নাত পছন্দ হয় না, যাব না। যদি এমন না হইতো তাহলে আজান দেওয়ার পরও মসজিদটা খালি থাকতো না। যদি এমনই না হইতো তাহলে দ্বীনের কাজের মধ্যে আমরা কখনো পিছায়ে থাকতাম না। দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে, আলেমকেও যেতে হবে, জালেমকেও যেতে হবে। যে ব্যক্তি আলেম তাকেও কবরে যাওয়া লাগবে, যে ব্যক্তি জানে না, মূর্খ অজ্ঞ, তাকেও কবরের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, যারা জীবন নিয়ে দুনিয়ার মধ্যে আসছে তাদের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে, ও বান্দা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর জন্য জান্নাত সৃষ্টি করেছি। ও বান্দা, তুই যদি ইবাদত করো, এই ইবাদতের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ধরে 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 জান্নাতের মধ্যে ঢুকাই দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে দেখতে পাও না, আমি আল্লাহকে ধরতে পাও না, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা, আমি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কিভাবে চলবা। ও বান্দা, আমি আল্লাহ তোকে সুন্দর একটা রাস্তা দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বান্দারে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীর পথটাকে নিজের পথ বানায় নাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইতাআত করো, মানে নবী যে কাজ নিয়ে তোমার কাছে গেছে প্রত্যেকটা কাজকে অনুসরণ করে করে চলো। বান্দারে, যদি অনুসরণ করে চলো, দুনিয়ার এই সামান্য জীবনটা শেষ হওয়ার সাথে সাথে এমনি কথা বলা আমি 8:30 করে রেখেছি, 2-4 পরে একজন 1 ঘন্টা আলোচনা করবে। তো 8:30, এখন এরা যদি 8:30 যদি আরও 5 মিনিট ক্লিক করতে চায়, মানে 8:30 থেকে এরপরে যখন আসতে চান নিয়ে আসবেন, চেয়ারে বসাবেন, আলোচনা শেষ করে দেবেন। রব্বুল আলামিন বলো, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বান্দারে, যদি তুমি আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ও বান্দা, আমার নবীর সুন্নাতগুলাকে মেনে নাও, নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো। বান্দারে, নবীর পথে আসবা, আমার পথে চলে আসবা। মান আহাব্বা সুন্নাতি, পয়গম্বর ডাক দেয়া বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে আমল করবে। কিসের উপরে? এখানে একটা কথা বুঝার আছে, কিসের উপরে আমল করবে? সবাই খেয়াল করে শুনে, কিসের উপরে? সুন্নাতের উপরে। এখানে কি আল্লাহ রাসূল হাদিস বলছেন? মান আহাব্বা হাদ্দাসি বলছেন? কি বলছেন? মান আহাব্বা সুন্নাতি। তাহলে বোঝা গেল সমস্ত হাদিস আমল নয়, সমস্ত সুন্নাতি হাদিস। সহজ কথা, সমস্ত হাদিসই আমল নয়, সমস্ত সুন্নাতি হাদিস। সহজে বুঝাই, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করছেন। আল্লাহ রসুল কি করছেন? দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন বলেন, এই উম্মতের জন্য সুন্নাত কি দাঁড়ায় পেশাব করা না বসে পেশাব করা? আবার হাদিসের মধ্যে আছে বসে পেশাব করার কথা, আসছে না? তাহলে সুন্নাত কোনটা? বসে পেশাব করা, দাঁড়ায় পেশাব করা সুন্নাত নয়। এখন কেউ যদি বলে যে আমি শুধু হাদিস মানি, সুন্নাত কেন মানতে যাব? হাদিস তো সবই সত্য। তাহলে সে যদি দাঁড়ায় পেশাব করে, তাহলে তার এই হাদিস মানাটা কি নবীর তরিকায় হবে না নবীর তরিকার বাহিরে হবে? আমার কথা কি বুঝছেন?
কোথায় হবে? তরিকার ভিতরে না বাহিরে? বাহিরে। তাহলে বোঝা গেল সমস্ত হাদিসই আমলযোগ্য নয়, তবে সমস্ত আমল হাদিসের বাহিরে নয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে আমল করবে, কানা মাই ফিল জান্নাহ, তার জান্নাতের স্থান হবে আমি নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার একটা পথ পাইলাম। পথটা কি? সুন্নাতের উপরে আমল করা। সুন্নাতের ভিতরে আছে না নামাজ বাদ দেওয়া, 5 ওয়াক্তের ভিতরে 4 ওয়াক্ত পড়া সুন্নাতের মধ্যে আছে কিনা? পর্দা করার কোনো দরকার নাই, এত কষ্ট করে বোরকা পরে রাস্তায় বের হবো কেন? আল্লাহর দেওয়া শরীরকে আল্লাহর বান্দাদের জন্য দেখায় দেবো, এই শরীরকে কেন আমি আটকায় রাখবো? কথা কয় না? এটা সুন্নাত না? একজন বুড়ি নানি, হ্যাঁ বোরকা পরে বের হয়, আর তার যুবতী নাতনি তাকে সুন্দর করে মেকআপ টেকআপ পরায় বের করে। কয় কেন? নানির উপর পর্দা ফরজ, নাতির পর্দার দরকার নাই, এই কারণেই তো বের করে। নাকি নানি নাতি দুইজনেরই দরকার? বরঞ্চ নানির পর্দা না করলেও সমস্যা না, তাহলে কেউ নিবেন না। কেউ নিবেন বলেন? আর নাতিরে যদি এইভাবে খোলামেলা নিয়ে যায়, খাদক চিনেন? খাদক যারা খায়, যার ক্ষুধা লাগে, তার সামনে যদি খাবার দেওয়া হয়, এখন বলেন তাকে কি কোনোভাবে আটকায় রাখা যাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে উৎকৃষ্ট মানের একটি নিয়ামত হচ্ছে এই নারী। বলেন সুবহানাল্লাহ। এখন এই নারীকে ব্যবহার করার তো সুন্নতি কোনো পদ্ধতি নাই, আছে? নারীকে ব্যবহার করার সুন্নতি পদ্ধতি আছে? এই নারীকে ব্যবহার করার সুন্নতি পদ্ধতি হচ্ছে, বিবাহের আগ পর্যন্ত যতবার পর নারীর দিকে তাকাবেন, প্রত্যেকবার আপনার আমল নামায় জিনাহের গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। চোখ দিয়ে তাকাইবেন, চোখের জিনা। হাত দিয়ে ধরবেন, হাতের জিনা। পা দিয়ে ধরবেন, পা দিয়ে হেঁটে যাবেন, পায়ের জিনা। অন্তর দিয়ে কল্পনা করবেন, সাথে সাথে আপনার অন্তরের জিনা হয়ে যাবে। আর বিবাহের পরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেভাবে মনে চায় আপনি সেভাবে দেখেন, প্রত্যেকবার দেখবেন, প্রত্যেকবার আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভালো কাজ তো ভালো লাগে না। 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে যায়, সন্তানকে বিয়ে করায় না। ভাই কেন? ভাই আমার জাদু এখনো ছোট, বিয়ের বয়স হয় না। বাপ মার কাছে সন্তান বড় হয় কোনোদিন? বুড়ো হয়ে গেলে, মারা গেল, কয় হারে আমার জাদু রে, মারা গেল রে, বয়স হয় না, অকাল মৃত্যু। আর ঠিক মতো সময় মতো বিবাহ না দেওয়ার কারণে প্রত্যেকটা সন্তান জিনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। আর এই জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমল নামায় আপনার আসতেছে, আপনার সন্তান তো যাচ্ছে অটোমেটিক আপনিও পাচ্ছেন। কেন? আপনি তার আদর্শবান পিতা, কারণ তাকে গুনাহ থেকে তাকে বিরত রাখেন না, এই জন্য আপনি আদর্শবান। আর আদর্শবান পিতার জন্য আল্লাহ তাআলা এই যে বাধা দেন না, এই জন্য জাহান্নাম লিখে রাখছেন, সুন্দর করে লিখে রাখছেন। প্রত্যেকটা পিতা মাতাকে কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ধরবেন। ওয়াজ এখন কেউ কম জানে না, মহল্লার প্রত্যেকটা মানুষই ওয়াজ জানে। হুজুর এখন বসে বসে কি বলতেছে আর কি বলবে সব কিছু আপনারা জানেন। এই যে এতক্ষণ যে কথাগুলো বলছে এগুলো জানেন না আপনারা? বলেন জানেন কি না? এরপরেও কেন বলি? এরপরেও কেন বলি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াযাক্কির, জিকির করো, বলো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই একই কথাকে বারবার 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 বলো। কেন? বারবার বলার কারণেও যদি তার অন্তরটা পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা তাকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই ওয়াইজরা একই কথা বারবার শোনায়, যাতে করে আমাদের অন্তরটা পরিবর্তন হয়। নবীরা মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছে না? এই দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দাওয়াত নিয়ে যখন আবু জাহেল, উতবা, সাইবা তাদের কাছে গেছে, দাওয়াত তো কবুল করেই নাই, বরং আরো সমাজের যেই সমস্ত সন্তানরা দুষ্টু প্রকৃতির, যারা আলেম ও উলামা মানে না, এইরকম কিছু সন্তানদেরকে জড়ো করে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে, ও একটা পাগল, ওকে মেরে এই জায়গা থেকে বের করে দাও, বলেন নাউজুবিল্লাহ। এরপরেও নবীকে নিজের দাওয়াতকে বন্ধ করছেন। তায়েফের ময়দানে নবীজিকে কে পরিমাণ মারা হয়েছে, কে পরিমাণ অত্যাচার করেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজির শরীরের রক্তধারা তার পায়ের যে জুতা রয়েছে, জুতা আটকে গেছে, টান দিয়ে খোলা যায় না। এরপরও নবীকে দাওয়াত বন্ধ করছেন। আর আমাদের সমাজে একজন মানুষের কাছে দিনের কথা একবার দুইবার বললে, তোর কি খাইয়ে দেওয়ার কোনো কাম নাই, খেলে আমারই সয়ে দিস, আর কারো পারিস না, এরকম আছে কিনা বলেন? এরা কপাল পোড়া, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছেন, এদেরকে বধির করে দিয়েছেন। এরা দেখেও দেখে না, শুনেও শুনে না। যখন মানুষ গুনাহ করতে 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 এমন এক পর্যায়ে চলে যায়, তখন গুনাহকে নেকি মনে করেই করে। যদি এমন না হয় তাহলে যারা সুদ খায়, এদের তো কোনোদিন সুদ খাওয়াটা গুনাহ মনে হয় না, এরা সওয়াব মনে করে দেখেই বারবার আরেকজনের কাছে গিয়ে সুদ দেয়, সম্পদ দেয়। আমি তো উপকার করি, আমি তো বড় উপকারী, আমি এই টাকা দিচ্ছি, চলতে পারতেছে না, টাকা দিচ্ছি চলতেছে, এর দ্বারা তো দিনের খেদমত হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। কত মানুষের কত ধারণা। যারা এই সুদ খায়, সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনাহ করা, বলতেও লজ্জা লাগে। কার সাথে? নিজের মায়ের সাথে জিনাহ করার গুনাহ। যে মায়ের সাথে স্ত্রীর তুলনা করলে সাথে সাথে স্ত্রী হারাম হয়ে যায়, এই স্ত্রীকে কোনো দিন আর ফিরায় আনা সম্ভব নয়। যদি আপনি স্ত্রীকে সাধারণ তালাক দেন, তাহলে স্ত্রীকে ফিরায় আনতে পারবেন, বিবাহের প্রয়োজন নাই। যদি স্ত্রীকে বাইন তালাক দিয়ে দেন, তাহলে শুধুমাত্র বিবাহ করে নিয়ে আসবেন, এখানে অন্যের কাছে বিবাহের কোনো দরকার নাই। আবার যদি একসাথে 3 তালাক দিয়ে দেন, ওই স্ত্রীকে আরেকজনের ঘর করায় নিয়ে এসে আবার আপনার কাছে আনতে হবে। এত পরিমাণ ঘৃণিত। জায়েজ কাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। আর এই সমাজে কত স্বামী স্ত্রীর সম্পর্ক যে নষ্ট হয়ে গেছে আল্লাহ পাকই ভালো জানেন। কথায় কথায় একটুতে একটু তুই বাঁচতে পারো, যা তোর মতো স্ত্রী আমার দরকার না, তোরে ছাড়িয়ে দিলাম। একটু পরে হারে আমি একটু ভুল বুঝে কইছিলাম, মাথায় একটু রাগ টাকছিল, হারে আসো আসো, এদ আসতেছে, প্রত্যেকটা বার তার সাথে জেনা হইতেছে। এই কথাগুলো বললেই বলে হুজুরদের কি খাইয়ে দেয় কোনো কাম নাই। হুজুররা ওয়াজ করবে জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে, নবীদের ঘটনা বলবে, সাহাবীদের ঘটনা বলবে, বড় মজা লাগবে শুনে টুনে। তবারক নিয়ে টিয়ে বাড়ি যাব, নাকে তেল দিয়ে ঘুমাইয়ে ফজরের নামাজের পরে উঠে আমি চলে যাব। সত্যি কথার ভাত কোথাও নাই। এই জন্য কথা একটু তিক্ত হইলেও যে কথাটা বলতেছিলাম, তো এই স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরেও অন্যের ঘর করায়ও আনতে পারবেন, কিন্তু নিজের স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করেন, তার হাতটা ধরলেন, প্রাণের স্ত্রী তোমার হাতটা এত সুন্দর, তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, তোমার হাত যেমন আমার মার হাতটাও তেমন, তোমার চেহারাটা আমার মায়ের চেহারার সাথে মিলে যায়, তোমার দেখতে আর আমার মাকে দেখতে একরকম লাগে। এই যে এই সমস্ত কথাগুলো বলবেন, এমন তালাক হয়ে যাবে পৃথিবীর সমস্ত পুরুষের কাছেও যদি ঘুরাই নিয়ে আসেন, ওই স্ত্রীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না। সমাজে এইরকম গুনাহ কত অহরহ হইতেছে। কথাগুলো পয়েন্ট ধরে ধরে বলি। আমাদের মেয়েদেরকে, যে সমস্ত মেয়েরা বালেগা হয়ে যায়, এদেরকে নিয়ে আমরা স্কুলে যাই না, বেড়াইতে যাই না, নানা বাড়িতে মামা বাড়িতে নিয়ে যাই না। কোনো বাবার পিছনে যদি বা বাবার সাথে যদি তার মেয়ে থাকে, আর বাবার মনের ভিতরে যদি শুধুমাত্র একটু খাহেসাত জন্ম নেয়, সাথে সাথে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যার কারণে হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তানদেরকে
7 বছরে তাদের বিছানাকে আলাদা করে দাও। এটা কি এমনি এমনি আসতে বলেন? আল্লাহ রসুল কি আমাদের থেকে ভালো বুঝতেন কিনা? এর মূল কারণ হচ্ছে, ধরেন আপনি বাসায় গেছেন, আপনার মেয়ের যেখানে শোয়ার কথা সে শুয়েছে উল্টা পাশে, আর স্ত্রী যে জায়গায় শোয়ার কথা স্ত্রী শুয়েছে তার উল্টা পাশে। আপনি খায়সাত নিয়ে যদি স্ত্রী মনে করে যদি আপনার মেয়ের গায়ে হাত দেন, সাথে সাথে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। এই স্ত্রীকে কোনো দিন ফিরে আনার সুযোগ নাই। আবার কোনো স্ত্রী যদি এরকম মনে করে যে স্বামী আর ছেলে একসাথে শুয়ে আছে, স্বামীকে বাদ দিয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিছে, সাথে সাথে তার স্বামী তালাক হয়ে যাবে, তাকে আর ফিরে আনার কোনো সুযোগ নাই। এই জন্য খুব সাবধান। তো যেই কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে জান্নাতে দেওয়া। কোথায় দেওয়া? আমরা কোথায় ছিলাম? আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন কোথায় ছিলাম? সবাই বলেন কোথায় ছিলাম? ঘুমায় গেছেন নাকি? মনে হচ্ছে যে হুজুরের ওয়াজ পছন্দ হচ্ছে না, কথাও কবে না, কিছু কবে না, আপনার মতো বুকে টুকে যা আছে আপনি করে যান। আজকে আপনার সাথে দুশ্মনী করছি, কোনো কথা হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন? কথা বলবেন তাহলে আমারও কথা বলতে সহজ হয়। তো আমাদেরকে জান্নাতে দেওয়ার পরে আবার দুনিয়ায় কেন পাঠাইছেন জানেন? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে দুনিয়ার মানুষ হওয়া। যে দুনিয়ার মানুষ হবে না তারা জান্নাতে যাইতে পারবে না। কিভাবে? ফেরেশতাদের কি কোনো জান্নাত জাহান্নাম আছে? বলেন, তাদের কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো হিসাব আছে? তাদের চলাফেরার এই জান্নাত, শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত হচ্ছে একটা বাগানের মতো, একটা উদ্যানের মতো। জান্নাত কিসের মতো? একটা উদ্যানের মতো। এই যে একটা মাঠ আছে না, ধরেন জান্নাতটা এই মাঠের মতো। এখন জান্নাতকে সাজানোর জন্য আপনাকে দুনিয়ায় আসতে হবে। কোথায় আসতে হবে? দুনিয়ায়। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি ঘর থাকে তাহলে দুনিয়া থেকে ঘর বানানোর কোনো দরকার আছে? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গাছ লাগাই দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছ যদি জান্নাতে আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে আমার কি কষ্ট করার দরকার আছে এখানে এসে? এই জান্নাতের গাছ, এই গাছটা যে কত বড়, হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতি একটি ঘোড়া যদি 500 বছর, কত বছর? 500 বছর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াইতে শুরু করে, তবুও সে এক পাশের ছায়া থেকে অপর পাশের ছায়া যাইতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতি প্রাণীর গতি কেমন হইতে পারে? একটা উদাহরণ, আমাদের নবী মেরাজে গেছে না? মেরাজে কি দুনিয়ার কোনো রকেট দিয়ে গেছে? দুনিয়ার কোনো বিমানে গেছে? গেছে কিসে? বুরাকে। কিসে? বুরাকে। বুরাকের গতি কেমন ছিল বলেন তো? রেওয়ায়তে বিভিন্নভাবে পাওয়া যায়। কোনো কোনো রেওয়ায়তে বিজলির মতো গতি। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, দেখেন না, চমকানোর সাথে সাথে দুনিয়া আলো হয়ে যায়, হয় কি না? আবার বলা হয় এই বুরাকের চোখের নজর যত দূর পর্যন্ত যায়, সে লাভ দিছে, তার নজর যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে তার পা পড়ছে। সুবহানাল্লাহ। এই জান্নাতি সোয়ারির গতি হবে এরকম। বলেন আল্লাহু আকবার। তো এই ঘোড়া এইভাবে দৌড়াইবে কত বছর? 500 বছর। তবুও জান্নাতের যে একটা গাছের ছায়া, এই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তো জান্নাত সাজাইতে হবে দুনিয়া থেকে। আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বাড়ি করে দিবেন। জান্নাতের মধ্যে মানুষের কোনো কষ্ট থাকবে না, তবে একটা জিনিসের কষ্ট আছে। কয়টা জিনিসের?
একটা জিনিসের। কষ্টটা কিভাবে? যেমন ধরেন জান্নাতে একজনের বাড়ি হচ্ছে 2 তালা, কয় তালা? 2 তালা। আরেকজনের বাড়ি হচ্ছে 3 তালা, কয় তালা? 3 তালা। এখন যার 2 তালা সে ধরেন ঘুম থেকে উঠবে, সুন্দর একটা সুবাস ভেসে আসবে। এই সুবাস ভেসে আসা দেখে সে ভাববে কি ব্যাপার, ওই বিল্ডিং থেকে কেন এত সুন্দর সুবাস ভেসে আসতেছে? তখন ওই ব্যক্তি বলবে যে দুনিয়াতে তোমার থেকে আমি একবার সুবহানাল্লাহ বেশি বলেছি, এই জন্য আল্লাহ তাআলা তোমার থেকে আমার মর্তবা 1 মর্তবা উপরে উঠে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হয়। এই জিকিরের যে কত ফজিলত, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তির জিহ্বা জিকির দ্বারা তরু তাজা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনোই জাহান্নামে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের বুঝতে মনে চায় না। পয়গম্বর আমাদের কত সুন্দর করে 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 আমাদেরকে পথ দেখাইছেন, কোন পথে চলবো, কিভাবে চলবো, কেমনে চলবো, সব কিছু বলে দিয়ে গেছেন। এরপরও আমাদের চলতে ইচ্ছা হয় না, কারণ আমাদের উপর থেকে হিদায়াতটা চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষের যখন লজ্জা না থাকে, মানুষের যখন লজ্জা না থাকে, এই মানুষের দ্বারা যে কোনো কাজ করাটাই সম্ভব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আমার এই যে শরীর, আমার যে শরীর রয়েছে, আমার যদি একটা হাত না থাকে তাহলে আমি কি পরিপূর্ণ মূল্য পাবো? বলেন পাবো না। তো ঈমানের একটা অংশ মানুষের লজ্জা। আর আজকে লজ্জা নাই বলে রাস্তা দিয়ে গেলে দেখা যায় পুরুষ আর মহিলা একসাথেই গোসল করে, ভিতরে বিন্দু পরিমাণ লজ্জা নাই। পুরুষও গোসল করতেছে, নারীও গোসল করতেছে, এই নারীরও লজ্জা নাই, ওই পুরুষেরও লজ্জা নাই। দুইজন একসাথে কোলাকুলি করে জাহান্নামে চলে যাবে, কোনো টেনশনও নাই। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, তাদেরকে তুলনা দেওয়া হয়েছে স্বর্ণের সাথে। কিসের সাথে? এখন যারা স্বর্ণের মালিক, এরাকে রাস্তার মধ্যে ফেলে রাখে নাকি লকারের মধ্যে ঢুকায় রাখে? কোথায় ঢুকায় রাখে? লকারের মধ্যে ঢুকায় রাখে। তো এই নারীরা হচ্ছে এইরকম সম্মানিত ব্যক্তি। তো এই নারীরা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে তাহলে তাদের সম্মান কোথায় গেল? যেখানে আল্লাহ তাআলা নিজের সম্মান দিয়েছেন, এই সম্মানকে যদি আমি নষ্ট করি তাহলে এতে আল্লাহ তাআলাকে দোষ দিয়ে কোনোই লাভ হবে না। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আল্লাহ মাত্র আর একটা বার সুযোগ দাও, দুনিয়াতে যাই, দুনিয়া থেকে আমি আর কোনো দিন গুনাহের কাজেই যাব না, তোমার হুকুম অনুযায়ী চলবো, 1 ফুটাও তোমার হুকুমের বিরুদ্ধে যাব না। আল্লাহ তাআলা বলবেন সময় শেষ, হিসাব নিয়ে তাকে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের মধ্যে ঢুকাই দেবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, ডাক দা বলে, ও বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোকে সব থেকে সম্মান দিয়া সৃষ্টি করেছি। বান্দারে, আখিরি জামানার উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর সম্মানকে কি পরিমাণ বৃদ্ধি করেছে। বান্দা, তুমি কি জানো? তোমার পূর্বে যত নবী গেছে, এই নবীদের উম্মতরা গুনাহ করছে, দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে গেছে, কিন্তু আখির জামানার উম্মত যতই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোনো আযাব চাপায়া দেয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষের শরীরের মধ্যে যদি কোনো নাপাক লেগে যাইতো, জায়গাটা কেটে ফেলতে হইতো। যদি কোনো কাপড়ের মধ্যে নাপাক লাগতো, কাপড়টা কেটে ফেলতে হইতো। ওই কাপড়ের মধ্যে তালি লাগাইয়া পড়তো, আর মানুষ দেখে দেখে বুঝতো এই ব্যক্তিটা নাপাকি। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি আমাদেরকে এখন বলা হয়
আখিরি জামানার নবীর উম্মতদের উপর একই শাস্তি, তাহলে হিসাব করে দেখেন জামা কাপড় পরার আর কোনো অবস্থা নাই। যখন একজন ব্যক্তিকে দাওয়াত দিবেন, ভাই চলো আমরা মসজিদের মধ্যে যাই, নামাজে যাই, ডাক দেয়া বলে ভাই আমার কাপড়ের একটু সমস্যা আছে, তুমি যাও সামনে রক্ত হয়ে যাব, বলে কিনা? আখিরি জামানের নবীর যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, পয়গম্বর কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও পয়গম্বর কেন আপনি এত কান্না করতেছেন? ও পয়গম্বর আপনার কি ফাতেমার জন্য মায়া হয়? নবীজি বলেন না না না। জিব্রাইল আবার বলে আয়েশার জন্য মায়া হয়। কয় না না না। কয় হাসান হুসাইনের জন্য মায়া হয়। কয় না না না। কয় তাহলে কেন দুনিয়ার সব কিছুর জন্য মায়া হয়? পয়গম্বর ডাক দেয়া বলে না না না, দুনিয়ার কোনো কিছুর মায়া আমার নাই, কোনো কিছুর মায়া আমার নাই। তখন ডাক দেয়া বলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, পয়গম্বর তাহলে কেন আপনি কান্না করতেছেন? আমি যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি, দেখলাম বন্ধুর বাড়িতে বন্ধু যেমন যায়, যাওয়ার কারণে বন্ধু বাড়িটা বড় সুন্দর করে সাজায়। আজকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এইভাবে সাজাইছে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা আজকে আমার বন্ধু আসবে, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লকব খলিলুল্লাহ মানে যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে তাকেই বলে খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে মুহাব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলে, পয়গম্বর যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসি, দেখলাম বড় সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছে বন্ধুর সাথে মুলাকাতের জন্য, জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, আমার আয়েশার জন্য মায়া হয় না, ফাতেমার জন্য মায়া হয় না, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমার মায়া হয় না। ও জিবরাইল বলো আমার এই গুনাহগার উম্মতগুলার দায়িত্ব নিবে কে? জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর জিবরাইলকে পাঠায় দেয়, যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও, আমার এই গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল চলে গেছে, বলে, ও আল্লাহ আপনার পয়গম্বর আপনার কাছে জানতে চায়, পূর্বের জামানার উম্মতরা গুনাহ করেছে, সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। পূর্বের জামানার উম্মতরা গুনাহ করেছে, আপনি প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পূর্বের জামানার নবীর উম্মতগুলা গুনাহ করেছে, ও আল্লাহ আপনি পুরা শহরটাকে উল্টাইয়া সব ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার মায়ার নবী সে উম্মত নিয়ে বড় পেরেশান। আপনার নবী, আপনার হাবিব, আপনার বন্ধু উম্মত নিয়ে পেরেশান। তারা যদি গুনাহ করে তাদের জিম্মাদারি কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুর উম্মতরা যদি দুনিয়ার মধ্যে সবাই একসাথে গুনাহ করে, আমি আল্লাহ সবাইকে একসাথে ধ্বংস করব না, কারণ ও পয়গম্বর আমি আপনাকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছে, জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক বলে, ও পয়গম্বর
দুনিয়া আখিরাত উভয় জাহানের খালেক আমি আল্লাহ, উভয় জাহানের মালিক আমি আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, সব কিছু রক্ষণাবেক্ষণ করে আমি আল্লাহ। কিন্তু পয়গম্বর আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ সম্মান দিয়া বানাইছি। পয়গম্বরকে ডাক দিয়া বলে, কোরআনের মধ্যে আয়াত নাজিল করিয়া জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ যেমন উভয় জাহানের রব, ও পয়গম্বর, আর আপনি নবী উভয় জাহানের রহমত। আল্লাহু আকবার। এই নবীর উম্মতের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, ও জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও, তার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ তাআলাই নিয়ে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যার কারণে আমরা হাজার গুনাহ করার পর মালিক শুধুমাত্র সামান্য থেকে সামান্য আযাব দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এখনো আছি, আমি আল্লাহ পূর্বেও ছিলাম, আমি আল্লাহ পূর্বের সমস্ত নবীর উম্মতকে যেভাবে ধ্বংস করে দিয়েছি, ও আখির জামানার উম্মত, আমি তোমাদেরকে শুধুমাত্র আমার নবীর সাথে ওয়াদার কারণে ধ্বংস করি না, কিন্তু ও নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুনিয়ার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিয়ে জানায় দেয়,